হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি ডিম ছাড়া কাঁচা আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ মোগলাই পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই টেস্টি এবং মজাদার একটা রেসিপি। বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে আপনারা এই স্ন্যাক্সটা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। আর তাছাড়া বাচ্চার টিফিনেও আপনারা এটা দিতে পারেন। একটু সসের সঙ্গে এই মোগলাইটা বানিয়ে দিয়ে দেবেন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে রেসিপিটা বানানোর জন্য 250 গ্রাম ময়দা একটা থালার মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ আর 1 চামচ চিনি। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেখুন মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি 3 টেবিল চামচ জল। এবার জল আর তেলটা এভাবে একটু মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে ময়ম করে নেব। দেখুন ভালোভাবে এভাবে ঘষে ঘষে আমি ময়ম করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলটা রুম টেম্পারেচারে থাকা জল। তো এইভাবে বারে বারে দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। ডোটা খুব বেশি নরম করলে হবে না। এবার এর ওপরে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায় আর ডোটা সফট হয়ে যাবে। এবার একটা বাটি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি পুরটা বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই রকম একটু চেপে চেপে আপনারা গ্রেটারে গ্রেট করে নেবেন, তাহলে সহজেই আলুটা গ্রেট করা যাবে। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে, ঠিক এই রকম হয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আলুটাকে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে হাতের মধ্যে এইরকম মুঠো করে জলটা চিপে বার করে দেব। তো এইভাবে সমস্ত আলুকে জল চিপে ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ চাট মশলা আর 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণটা একটু হিসেব করে দেবেন। আর দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চাট মশলা দিয়েছি একটু লবণ আছে, সেই জন্য লবণটা একটু হিসেব করে দেবেন। মেশানোর পর পুরটা ঠিক এই রকম হয়েছে। এবার এক সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে এইভাবে আরেকটু মথে নিচ্ছি। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। দেখুন ঠিক এই কটা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। তো একটা লেচি নিয়ে এইভাবে একটু ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। তো একটু এই রুটিটা উল্টে নিলাম যাতে নিচের তলাটা না আটকে থাকে। এবার চামচে করে নিয়ে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির ঠিক মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। এবার আঙুলে করে জল নিয়ে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি। জলটা এইভাবে লাগিয়ে দিলে ভালোভাবে ফোল্ড করা যাবে। আর ভালো করে ফোল্ড করা থাকলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না। আবার অন্য সাইডটা ঠিক এইভাবে আটকে দিচ্ছি। এবার অন্য সাইডটাও ঠিক এইভাবে করে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটা একটা এইভাবে রেডি করে
গরম তেলের মধ্যে ভেজে নেবেন। একসঙ্গে কিন্তু অনেকগুলো করে রাখবেন না, কারণ আলুর মধ্যে যে রসটা আছে যদি বানিয়ে রেখে দেন 3-4টে বা সবগুলো, তাহলে ওই রসটা লেগে লেগে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। সেই জন্য একটা একটা বানাবেন, তারপরে করে নেবেন। এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব, যেদিকে ফোল্ড করা আছে ওটা নিচের দিকে দেব। এইভাবে তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে, গরম তেল। তবে তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরে যে আলুটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে লো আঁচে বা মিডিয়াম, তার থেকে একটু মিডিয়াম আঁচেও ভাজতে পারেন। দেখুন কতটা ফুলকো হয়েছে। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু টাইম নিয়ে আপনারা ভাজবেন। আমি যেহেতু ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, সেই জন্য কেটে কেটে টাইমটা একটু শর্ট করে আপনাদেরকে দেখিয়েছি। তো এইভাবে আরেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রতিটা মোগলাই পরোটা কিন্তু দারুণ ফুলকো হয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা মোগলাই পরোটা ভেজে নিয়েছি। প্রতিটা পরোটা কিন্তু ফুলকো হয়েছে এবং খাস্তা হয়েছে। পরোটাগুলো একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই খাস্তা হয়েছে। আর ভিতরের পুরটা, যে আলুটা, সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এই পরোটাটা যে কোনো সসের সঙ্গে কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিংবা মাংসের ঝোলের সঙ্গে খেতে পারেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।